আসসালামু আলাইকুম। আজকে আমরা অটোক্যাডে কিভাবে লিমিট সেটিং করতে হয় সেই বিষয়টি দেখব। সেজন্য আমরা সর্বপ্রথম লিমিট শব্দটি কিবোর্ডের থেকে লিখব। LIMITS। আমরা লিমিটস লিখে এন্টার দিব। দেওয়ার পরে আমাদের সর্বপ্রথম লিমিটটাকে অন করতে হবে। তাহলে আমরা এখান থেকে অন করব। লিমিটটা অন করার পরে আমরা আবারও লিমিট লিখে এন্টার দিব। এরপরে আমরা এখান থেকে আমাদের x এর ভ্যালু দিব। অর্থাৎ আমরা 0,0 x এবং y, এটা হচ্ছে আমার ফার্স্ট লোয়ার কর্নার, অর্থাৎ লোয়ার ছোটটা। এরপর আমি আপার ভ্যালুটা দিব। আমরা 1000 দিচ্ছি, এখানে 1000, 1000, দেন এন্টার। তাহলে আমার 1000 এবং 1000 এর আমি একটা লিমিট দিলাম। এখন আমার লিমিটটা হয়েছে কিনা আমি এখান থেকে বুঝবো কিভাবে যে আমার লিমিটটা আসলে হয়েছে কিনা? তাহলে আমরা এর জন্য কি করব, এখান থেকে চলে যাব সরাসরি গ্রিড ডিসপ্লেতে। গ্রিড ডিসপ্লে লিখে আমরা এন্টার দিব। এখানে দেখেন 3 আছে, আমার এখানে ডাইনামিক ইনপুট অন থাকার কারণে এখানে 3 দেখাচ্ছে। তো আমরা এখান থেকে 2 দিব, দেন এন্টার। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে, অথবা আমরা এবার জুম, যে আমাদের এই অংশটুকু লিমিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি কোনো কিছু আঁকাইতে চাই তাহলে আমাদের এই লিমিট আঁকাইতে হবে। অর্থাৎ লিমিট মানে কোনো একটা সীমাবদ্ধতা, যে আমি এই জায়গার ভিতরে আঁকাই। আমরা সাধারণত লিমিট কেন ইউজ করি? লিমিট সাধারণত আমাদের কোনো একটা বাউন্ডারি দেওয়া থাকে। আমরা অনেক সময় ড্রয়িংটাকে অনেক বড় মানে ছোট দেখায়, তার মেজারমেন্ট ঠিক থাকে না, এই জন্য আমরা সাধারণত একটা জায়গাকে লিমিট করে দেন আমরা এই কাজটা করে থাকি। আমরা যদি বাইরে কোথাও ক্লিক করে দেখেন লিমিটের বাইরে কোথাও কাজ করবে, কিন্তু আমরা যখন লিমিটের ভিতরে দিব তখন আমাদের কাজ করবে। এভাবে আমরা লিমিটের কাজ করে থাকি।